যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার এক উত্তপ্ত ফোনালাপের নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। রেজিম চেঞ্জ নামের একটি নতুন বইয়ে দাবি করা হয়েছে, গাজা যুদ্ধ পরবর্তী শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার সময় নেতানিয়াহুর প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। বইটির তথ্য অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বরে গাজা ইস্যুতে প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার এক পর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, সবাই তোমার ওপর বিরক্ত, এমনকি ইহুদিরাও তোমার ওপর ক্ষুব্ধ। দ্য নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জনাথন সোয়ানের লেখা বইটিতে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ নানা আলোচনার বর্ণনা উঠে এসেছে। এতে বলা হয়, ওই ফোনালাপে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও শান্তিদূত স্টিভ উইটকফও উপস্থিত ছিলেন। বইয়ের ভাষ্য অনুযায়ী ট্রাম্প নেতানিয়াহুকে আরও বলেন, আমি ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু হয়েও তোমার পাশে দাঁড়িয়েছি, অথচ সবাই তোমাকে ঘৃণা করছে। পরে ওই শান্তি পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউসে যৌথভাবে ঘোষণা দেন ট্রাম্প ও নেতানিয়াহু। বইটিতে ট্রাম্প প্রশাসনের আরও বেশ কিছু গোপন আলোচনা ও পর্দার আড়ালের ঘটনার তথ্য প্রকাশ করা হয়েছে, যা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.